500 না, তুমি এক কাজ করো, আমাকে 1000 দিয়ে দাও। তুই তোর কষ্টের টাকা কেন তোর বোরকে দিবে? স্নেহা, একটু বাজারে যেতেছিলাম, কিছু টাকা প্রয়োজন ছিল। হ্যাঁ, কত চাই বলো? বেশি না, 500 টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা। না না, 500 না, তুমি এক কাজ করো, আমাকে 1000 দিয়ে দাও। আমার শেভিং ক্রিম আরও টুকটাক কিছু জিনিস কেনার ছিল, এটাও কিনে নেবো একসাথে। ঠিক আছে, আমার পার্সে রাখা আছে। আর তুমি একটা কাজ করো, 1500 নিয়ে যাও, কারণ কখন কি দরকার পড়ে বলা যায় না। তো আমার পার্স থেকে নিয়ে নিও তুমি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। স্নেহা, আরে এটা তো তোর কষ্টের টাকা, তুই তোর কষ্টের টাকা কেন তোর বোরকে দিবে? আরে মা, ও তো আমার বর, ওকে দেবো না তো কাকে দেবো বলো? স্নেহা, কারেন্ট বিলের টাকা শেষ হয়ে যাচ্ছে, রিচার্জ করতে হবে আবার। ঠিক আছে, আমি ঘরে গিয়ে অনলাইন করে দিচ্ছি। চলো তুমি, মা আসো। মা, বাবা আসলেন না কেন? এমনি। এই না ব্যাগ, আর এই যে টাকা, আর বিলটা আমি অনলাইন পে করে দিয়েছি তোমাকে। ঠিক আছে, আছে কি? হ্যাঁ, সাবধান আছে। স্নেহা, বসো এখানে। আরে এটা কি? তোর পর একটু পর পর এসে তোর কাছ থেকে টাকা নিয়ে যায়। ঘর চালানোর দায়িত্ব তো ছেলেদের, এখানে তো উল্টোটা দেখছি আমি। তোর বোর তোকে ইউজ করছে। আরে মা, তুমি যেমনটা ভাবছো তেমন কিচ্ছু না। আর তুমি আগে মাঝখানে ঢুকো না, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। কিছু একটা বললেই তো আমি খারাপ হয়ে যাই, ইচ্ছাই নেই আমার বলার। আচ্ছা স্নেহা, আজকে বন্ধুদের বাড়ি যেতেছিলাম, আমার কিছু হাত খরচের জন্য টাকা লাগে। কত লাগে বলো? এমনিতে তো বেশি লাগে না, তুমি 1000 দিয়ে দাও। আচ্ছা, এই না। স্নেহা, হ্যাঁ মা। রেডি হয়ে গেছো? হ্যাঁ, এই তো বেরোবো এখন। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি এই খাবারটা বানিয়ে রেখে দিয়েছি, তোমরা খেয়ে নিও। তুমি খেয়েছো কিছু? না, অ্যাকচুয়ালি আজ লেট হয়ে গেছে না, তো আমি অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো। আমি তোমার জন্য টিফিন আনছি, দাও। স্নেহা, এটা কি? কালকে তোকে আমি এত বুঝালাম, তারপরও তুই তোর বোরকে টাকা দিচ্ছিস? মা, আসল ব্যাপারটা কি জানো? ওর বিজনেসের লস হয়েছে, তাই এখনো অন্য কাজ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তাই এখন আমি সংসারটা চালাচ্ছি। এতে প্রবলেম কি মা? ও যখন কাজ করতো তখন ও টাকা দিত, আমার থেকে তো 1 টাকাও নিত না, পুরো সংসারটা ওই চালাতো। এখন যখন ওর কোনো কাজ করছে না, তাই আমি সংসারটা চালাচ্ছি। এতে তো কোনো প্রবলেম নেই মা। স্নেহা, এই নাও তোমার টিফিন, সময় মতো খেয়ে নিও। থ্যাংক ইউ। জামাই বাবা, তোমার লজ্জা করে না? তুমি এইভাবে বাড়িতে কাজ করো আর তোমার বউ বাইরে গিয়ে কাজ করে, মানুষে কি বলবে? যে যাই বলুক না কেন মা, আর মানুষের কথা শুনে আমি কি করব? আমার বিপদের সময় তো কেউ বাইরের লোক এসে আমাকে ঘরে সাহায্য করে যায়নি। আমার বিপদের সময় আমাকে যে দেখেছে ওই দেখেছে। আর আমি গর্বিত মা যে আমার বউ কিছু করছে, আমার বউ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আমার বউই সংসারটা চালাচ্ছে। তাতে লজ্জার কোনো ব্যাপার না মা। সত্যি তোমরা দুজনের চিন্তাধারা খুবই ভালো। তোমরা দুজনের মতো চিন্তাধারা যদি সব স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তাহলে কোনোদিন কোনো সংসার ভাঙবে না। আমি খুব গর্বিত আমার মেয়ের উপর আর আমার জামাই বাবার উপর। থ্যাংক ইউ মা। সুখে থাকো। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, চলো। জামাই বাবা, আমার মাফ করে দেবে। না মা, ঠিক আছে।